মেঘ দেখলে বোঝা যায় বৃষ্টি হবে। হে ভগবান, এ জগতে তোমাকে পাওয়ার লক্ষণ কি? কি দেখলে বোঝা যায় তোমাকে পাওয়া যাবে? ভগবান বলল, আমাকে পাওয়ার তিনটি লক্ষণ উত্তম। আমাকে পাওয়ার প্রথম লক্ষণ, আমি ভক্তকে কাঙাল বানাই। ওমা মিলাবেন, এ জগতে যারা ভগবানকে ডাকেন প্রতিদিন ভগবান তাদের কাঙাল বানাচ্ছে। দিন দিন তারা দারিদ্র হচ্ছে, অর্থ সম্পদ হারাচ্ছে, কাঙাল হচ্ছে। আর যারা ভগবানকে ডাকে না, ওদের একতলা বিল্ডিং 2 তলা হচ্ছে। কোনদিন মনে কষ্ট নেবেন না। ও প্রভু, তোমায় এত ডাকি আর আমি দিন দিন কেন কাঙাল হই? যদি দেখেন আপনি দিন দিন কাঙাল হচ্ছেন, আপনাই সবাই মিলে ঠকাচ্ছে, আপনার অর্থ সম্পদ কমে যাচ্ছে, তাহলে জেনে নেবেন গোবিন্দ আপনার কাছে ধীরে ধীরে আগিয়ে আসছে। রাধে তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ কি? প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যায়। আমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ, প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যায়। মিলিয়ে দেখবেন, ছোটবেলা থেকে যারা ভগবানকে ডাকছেন, অতি তাড়াতাড়ি ভগবান মা বাবা কেড়ে নিয়ে যাচ্ছে। যারা বিয়ে হওয়ার পরে ভগবানকে ডাকছে, অতি তাড়াতাড়ি স্বামী কেড়ে নিচ্ছে, সন্তান কেড়ে নিচ্ছে, এক এক করে কেড়ে নিচ্ছে। আর যারা ডাকে না তাদের ভরা পুরো আছে, আর যারা ডাকছে তাদের কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নাও তুমি? ভগবান বলে, ওই মানুষগুলোকে যে ভালোবাসে, ওই ভালোবাসাটা যদি আমার ভক্ত সবটা দিয়ে আমায় বাসে। আমি ভক্তের ছেলে কেড়ে নেই, স্বামী কেড়ে নেই, সন্তান কেড়ে নেই। ওই ছেলে মেয়ে স্বামী সন্তানকে যতটা ভালোবাসে, ওই ভালোবাসাটা যদি ভক্ত আমায় বাসত না, অনায়াসে আমায় পেয়ে যেত। কত রাত্র সন্তান খায়নি বলে খাওনি, এমন একটা রাত্র আছে আমার গোবিন্দ খায়নি বলে আমি খাইনি। এই ভালোবাসাটা প্রভুকে দিলে প্রভু পেয়ে যেত। আজ উদ্ধবকে কাঙাল বানিয়ে দিলেন। কাঙাল উদ্ধবকে বললেন যে আমায় পাবে তার দ্বিতীয় লক্ষণ, আমি তার প্রিয় মানুষদেরকে কেড়ে নিয়ে যাই। প্রথম লক্ষণ কাঙাল বানাই। আজ ভক্ত সুদামা বড় কাঙাল, দারিদ্র মা, ছেলে মেয়েদেরকে খেতেও দিতে পারে না। তার সহধর্মিনী কুহিলি বলছে, স্বামী শুনেছি কৃষ্ণ নাকি তোমার সখা, ছোটবেলায় নাকি কৃষ্ণের সাথে বিনোদ খেলা খেলেছ, ওই গোবিন্দ নাকি তোমার সখা, যেই গোবিন্দের কাছে যে যা চায় তাই দেয়। তুমি পারো না তোমার বন্ধুর কাছে একবার দ্বারকায় যেতে? তোমার বন্ধু যে দ্বারকার রাজা, যাও তোমার বন্ধুর কাছে গিয়ে একবার চাইলে তিনি সব দেবে। সুদামা বলে, কুহিলি আমি কি নিয়ে যাব? আমি এত দারিদ্র, গোবিন্দকে দেয়ার মতো তো কিচ্ছু নেই। কুহিলি বলে, দাঁড়াও,
আমি 5 বাড়িতে ভিক্ষা করে যা পাবো তাই দেব। 5 বাড়িতে ভিক্ষা করলেন, 5 মুঠো চিড়ে পেলেন, একটা শুষ্ক তেনার মধ্যে করে, কাপড়ের মধ্যে করে ওই চিড়াটা বেঁধে দিয়েছে। কহিলি, নাও স্বামী, এই চিড়াটা নিয়ে তোমার বন্ধু কৃষ্ণকে দিও। কি করেছ কহিলি? আমার বন্ধু রাজা এই শুকনো চিড়ে কোনোদিন খাবে? সুদামার স্ত্রী বলছে, কেন? তুমিই তো বলো তোমার ঠাকুর নাকি কাঙালের ঠাকুর, ভক্তি ভরে যে যা দেয় তাই নাকি নেয়। আমার কাছে তো ননি মাখন নেই, এই শুকনো চিড়ে দিলাম। তোমার ঠাকুর যদি কাঙালের হয় তবে এই শুকনো চিড়ে গ্রহণ। কাঙালের ঠাকুর, রওনা দিলেন সুদামা। আর এ জগতে সব থেকে কঠিন পথ হলো আমার গোবিন্দকে পাওয়ার পথ। সারা রাস্তায় কত কাটা, কত কাকর। সুদামা যাচ্ছে আর মুখে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে যাচ্ছে। হরে রাম কাটা সুদামার চরণে দিচ্ছে। বলে, প্রভু যত যন্ত্রণা তোমার পথে যেন চলতে পারি প্রভু। কৃষ্ণ 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 হরে হরে, বল হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই বলা, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সুদামার চরণে শত কাটা কাকর ফুটছে, আর দ্বারকায় বসে কৃষ্ণ আমার চটপট করতে কাঁদছে। বড় ব্যথা লাগছে, বড় ব্যথা লাগছে। রুক্মিণী ছুটে এসেছে, কি হয়েছে প্রভু? কে তোমায় ব্যথা দিয়েছে? কোথায় ব্যথা লাগছে? রুক্মিণী, আজ আমার বড় আনন্দের দিন, আবার কষ্টের দিন। এ কেমন কথা? আনন্দের দিন আবার কষ্টের দিন? আমার প্রিয় বন্ধু সুদামা আসছে। আজ ব্রজ থেকে আমার প্রিয় বন্ধু আসছে, তাই আমার বড় আনন্দ, আবার বড় কষ্ট লাগছে। কেন কষ্ট? কেন? আমার সুদামা ওই কঠিন রাস্তায় খালি পায়ে হেঁটে হেঁটে আসছে। আবার সুদামার পায়ে বড় কষ্ট লাগছে, ব্যথা লাগছে, যন্ত্রণা হচ্ছে। ভক্তের যন্ত্রণা হলে যে আমারও যন্ত্রণা হয়। তোমার বন্ধু সুদামা আসছে। স্বামী, চিন্তা করো না, আমি এখনই একটা রথ পাঠিয়ে দেই, রথ
সারথি রথ দিয়ে আসো। কৃষ্ণ বলছে দাঁড়াও রুক্মিণী, রথ পাঠিও না। এটা কেমন কথা স্বামী, তোমার বন্ধু আসছে আর রথ পাঠাবো না? না না, পাঠিও না। কেন? বলে আমার ভক্ত, আমার বন্ধু সুদামার মতো এমন ভক্ত আর কেউ নাই। যদি রথে করে আসে তাহলে ওই রাস্তায় যত জীব আছে আমার বন্ধুর চরণ ধুলা ওরা কেমন করে পাবে? রথ পাঠিও না। চরণ ধুলা না পেলে তো পাপি তাপি উদ্ধার হবে না। আমার বন্ধু আসছে, ওর মতো ভক্ত হয় না রুক্মিণী। ওকে হেঁটে হেঁটে আসতে দাও। ওর বদনে নাম শুনে পশু পাখি কীট পতঙ্গ উদ্ধার হবে। আর ওর চরণ ধুলি গ্রহণ করে যেই রাস্তা দিয়ে ও আসবে ওই রাস্তার সমস্ত পাপি তাপি উদ্ধার করে দেবে। সুদামা চলছে আর বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তগণ দুটি নয়নের জলে ডাকুন কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রুক্মিণী কাঁদছে, ও স্বামী তুমি এত ভাবো? হ্যাঁ হ্যাঁ রুক্মিণী, এ জগতে আমি কৃষ্ণ, আমি ভগবান, কিন্তু আমার চরণ ধুলো পেলে কেউ উদ্ধার হবে না। কিন্তু আমার ভক্তের চরণ ধুলা পেলে উদ্ধার হবে। তাই সুদামাকে খালি পায়ে আসতে দাও, ওই রথে হেঁটে হেঁটে আসতে দাও। রথে আসতে হবে না। রুক্মিণী বলছে বেশ, তাহলে সুদামার জন্য একজোড়া পাদুকা পাঠাই, একজোড়া জুতো পাঠিয়ে দেই। কে আছিস? তাড়াতাড়ি একটি ঘোড়ায় করে যা, আমার ভগবানের বন্ধু সুদামা আসছে, ওর জন্য একটা জুতো নিয়ে যা। জুতোটা পায়ে দিয়ে আসলে সুদামার পায়ে আর কাঁটা ঢুকবে না, কাকর ঢুকবে না। কৃষ্ণ বলছে দাঁড়াও রুক্মিণী, ওই জুতো পাঠিও না। কেন? জুতো পাঠাতে কি অপরাধ? বলে জুতো যদি পাঠাও আমার সুদামার চরণে যে ধুলো লাগবে না। আর আমার সুদামা যখন আমার কাছে আসবে, আসলে পরে তো আমি সুদামার চরণ ধোয়াবো। যদি চরণে ধুলোই না লাগে আমি কেমন করে চরণ ধোয়াবো? সুধামা তাই গৌর প্রেমানন্দ সুদামা এলেন দ্বারকায়। স্বয়ং ভগবান নিজে সুদামার চরণ দুটি ধোয়ালেন। হে ভক্তগণ, আজ স্বয়ং ভগবান ভক্তের চরণ ধোয়ালেন, আর আমরা এমন অহংকারের চূড়ায় উঠেছি একটু ভক্তের চরণে প্রণাম করতে
দিতে চাই না, ভক্তের চরণে মাথাটা নোয়াতে চাই না। নামো অজীব অহংকারের চূড়া থেকে নেমে আসো। হে কৃষ্ণ ভক্তগণ, দেখতে দেখতে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে কাছাকাছি। আমার হরিকথার বিশ্রাম দেওয়ার সময় হয়ে গেছে। তাই আজ যাওয়ার দিনে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই। আমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, যতবার প্রভু এই পৃথিবীতে পাঠাক আমার আপত্তি নেই, যতবার পাঠাবে আমি ততবার যেন আপনাদের চরণের দাস হয়ে আসতে পারি। সুদামা, ও সুদামা, আমার জন্য কিছু আনিসনি? কৃষ্ণের রাজ ঐশ্বর্য দেখে সুদামা লজ্জা করছে। আরে এই শুকনো চিড়ে কি আমার গোবিন্দ গ্রহণ করবে? শুকনো চিড়ের মোচাটা সুদামা বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, আর দুই নয়ন থেকে জল ঝরছে। নয়নের জলে শুকনো চিড়েগুলো ভিজে গেল। লুকিয়ে রেখেছে। না না, এমন শুকনো চিড়ে কি কৃষ্ণ খাবে? যে ননি মাখন নবনী কত মিষ্টি দ্রব্য খায়, এমন শুকনো চিড়ে কি কোনোদিন খাবে? না না, দেব না। লুকিয়ে রেখেছে। কৃষ্ণ বলে, তোর স্বভাব যায়নি না? সেই ছোটবেলায় ভালো খাবারটা পেলে লুকিয়ে রাখতি, আমায় দিতিস না, আজও লুকিয়ে রেখেছিস না। কই কই, দে দে, কি আছে দেখে। কেড়ে নিলেন একটা পোটলা। কি আছে সুদামা? সুদামা কাঁদছে, প্রভু কেমন করে এই শুকনো চিড়ে দেব এই কৃষ্ণের বদলে? এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছে, সুদামা তুমি জানো না আমার গোবিন্দ ভক্তের ভালোবাসা গ্রহণ করে, ভক্তি গ্রহণ করে। পোটলাটা খুললেন গোবিন্দ, খুলে দেখে চিড়া। রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী দেখেছ আমার সুদামা আমায় আজও কত ভালোবাসে। সবাই আমার জন্য চিড়ে ননি আনে, মাখন আনে, মিষ্টি আনে, ওগুলো খেতে খেতে আর ওসব খেতে আমার ভালো লাগে না। কতদিন থেকে মন চায় একটু চিড়ে খাবো, আমার বন্ধু আমার জন্য চিড়ে এনেছে, আজ আমি চিড়ে খাবো। ওই চিড়ের কম দাম বলে কেউ আমায় দেয় না। আমি রাজা বলে ভালো ভালো খেতে দেয়, কম দামেরটা দেয় না। আমার বন্ধু আমার কথা কত ভাবে, আমার জন্য চিড়ে এনেছে, আমি চিড়ে খাবো। সুদামা কাঁদছে। যেই না চিড়াটা গোবিন্দ হাতে নিয়েছে, দেখে চিড়াটা ভিজে গেছে। ও সুদামা, তুই আমার কথা এত ভাবিস? শুকনো খেতে পারবো না বলে চিড়াটা ভিজিয়ে এনেছে। সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, কানাই রে, আমি ওই গঙ্গার জলে চিড়া ভিজাইনি, আমার নয়নে জলে ভিজে গেছে। নয়ন জলে ভিজে গেছে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে দেখে দেখে নয়ন জলে ভিজে
কৃষ্ণ ভজ হরি বল। না রে আমার কৃষ্ণ ভজন হলো না রে। তোমরা বিদায় দাও বিদায় দাও মোরে। তোমরা বিদায় দাও দাও মোরে। আমার আনন্দের হাট ভেঙে গেল। আমার আনন্দের হাট ভেঙে গেল। বলি আমার যাবা সময় হলো। বলি আমার যাবার সময় হলো। হে কৃষ্ণ ভক্তগণ, এই 2 দিন ধরে আপনাদের মাঝে এই আনন্দের হাটে ছিলাম। আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আজ 2 দিন ধরে যেই আনন্দের হাটে ছিলাম, এই আনন্দের হাট এখানেই আজ ভেঙে যাচ্ছে। কাল আর আপনাদের মতো এই ভক্তের সঙ্গ পাবো না। তাই আদ্যকার এইখানে আমি বিদায় নিতে চলেছি। তাই যাওয়ার বেলায় তোমরা চরণ ধুলে দেওয়া মারে। তোমরা চরণ ধুলি দাও আমারে। ওরে আমি যেদিন যাব চলে, ওরে আমি যেদিন হরি গৌর হরি, যাব চলে। তোমরা চরণ ধুলি দেওয়া মারে। তোমরা চরণ ধুলি দাও আমারে। আমার চোখে দিয়া তুলসী পাতা, মাথার কাছে রাইখো গীতা। চোখে দিয়া বল হরি বল। তুলসী পাতার মাথায় রাইখো গীতা। চরণ ধুলি মাইখা দিও সর্বঙ্গে। চরণ ধুলি মাইখা দিও সর্বাঙ্গে। এই যাবার বেলায় নেব ধুলা করিয়া আমি সঙ্গে। যাবার বেলা নেব ধুলা করিয়া আমি সঙ্গে। হে কৃষ্ণ ভক্তগণ,
এই যাবার বেলায় আর কি নিয়ে যাব? এই ভক্তের ধুলা সঙ্গে করে নিয়ে যায়। আজ সুদামা সেই চিরা এনেছে। গঙ্গার জল, পুকুরের জল, খালের জল, নদীর জল নয়, নয়নের জল দিয়ে চিরা ভিজিয়েছে। ফলে কোনো এক জন্ম যদি হয়, যেই জন্মে নয়নের জলে গোবিন্দের ভোগের চিরা ভেজানো যায়, সেই জন্মেই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন পাওয়া যায়। ভগবান বলল, সুদামা আমি কথা দিলাম তোর এই চিরা জগতে বিফল হবে না। আজ থেকে আমার যত ভোগ হবে তার মধ্যে শ্রেষ্ঠ হবে এই চিরা ভোগ। শোন সুদামা, তুইও কলিযুগে জন্মাবি আর আমিও কলিযুগে জন্মাবো। শোন সুদামা, আমি কলিতে গৌরাঙ্গ হব, কলিতে গৌরাঙ্গ হব, কলিতে গৌরাঙ্গ হব, কলিতে গৌরাঙ্গ হব। তুই সুন্দর আনন্দ হবি, আমি গৌরাঙ্গ হব। তুই সুন্দর আনন্দ হবে, আমি গৌরাঙ্গ হব। তুই সুন্দর আনন্দ হবে, আমি গৌরাঙ্গ হব। তুই সুন্দর আনন্দ হবে, আমি গৌরাঙ্গ হব। শোন সুদামা, আমি কলিযুগে হব গৌরাঙ্গ আর তুই কলিযুগে জন্মাবি, নাম হবে তোর সুন্দরানন্দ ঠাকুর। এই সুদামা কলিযুগে জন্মালেন আর তার নাম হলেন সুন্দরানন্দ ঠাকুর। ভগবান বললেন, আজ যেই চিরা তুই আমায় ভিজিয়ে দিলি, কলিযুগে এর নাম হবে ওই মাটির পাত্রে করে দেবে ভক্তগণ, মাটির পাত্রে করে দেবে ভক্তগণ। আলসা ভোগ নাম হইবে তখন, সবার নাম হইবে তখন। এই কলিযুগের শ্রেষ্ঠ ভোগ হবে মালসা ভোগ। এই কলিযুগে যেইখানে যেইখানে নাম যজ্ঞ হবে, যেইখানে যেইখানে নাম যজ্ঞ হবে, যেইখানে যেইখানে নাম যজ্ঞ হবে, ওই মহোৎসবের দিনে সবাই মালসা ভোগ দেবে। মহোৎসবের দিনে সবাই ভাল সব দিবে। মা, আজ এগুলো প্রায় উঠে যেতে বসেছে। এই নাম যজ্ঞের প্রধান উপকরণ হলো মালসা ভোগ। এই মহোৎসবের দিন মাটির মালসায় করে মালসা ভোগ দিতে হয়, আর এই মাটির মালসায় ভরে অন্ন নয়, সেদিন সেই সুদামার চিরা দিতে হয়। যেইখানে যেইখানে অন্ন ভোগ হবে, যেইখানে যেইখানে অন্ন ভোগ হবে, বাল্য ভোগে অবশ্যই চিরা দিতে হবে। এই বাল্য ভোগে অবশ্যই চিরা দিতে হবে। আর চিরা নাহি দিলে কভু অন্ন ভোগ না হয়, চিরা নাহি দিলে কভু অন্ন ভোগ না হয়। এই কথা দেখো রে মহাজনে কয়। এই কথা দেখো রে মহাজনে কয়। দুপুর বেলায় অন্ন ভোগ দিতে হলে যারা বাৎসরিক অনুষ্ঠান করেন, যারা নিত্য ভোগ দেন তাদের জন্য নয়, যারা বাৎসরিক অনুষ্ঠান করবেন, দুপুর বেলায় মহাৎসবে অন্ন ভোগ দেবেন, তাদের অবশ্যই সকাল বেলায় চিরার ভোগ দিতে হবে। আর যদি চিরার ভোগ না দেন, তাহলে দুপুর বেলায় অন্ন ভোগ ভগবান গ্রহণ করবে না। গোবিন্দ কথা দিলেন, সুদামা
তোমার এই চিরার ভোগ বৃথা নাহি যাবে, তোমার এই চিরার ভোগ বৃথা নাহি যাবে, কলি যুগে পরম পবিত্র সে হবে, কলি যুগে পরম পবিত্র যে হবে। মাটির মালসায় করে যারা ভোগ দেবে, মাটির মালসায় করে যারা ভোগ দেবে, সত্য পুরুষ তাদের মুক্তি পেয়ে যাবে। সত্য পুরুষ তাদের মুক্তি পেয়ে যাবে, সত্য পুরুষ তাদের মুক্তি পেয়ে যাবে। মা এই মাটির মালসায় করে মাতা পিতার নামে যদি গোবিন্দের কাছে মালসা ভোগ দেয় তাদের 14 পুরুষ উদ্ধার হয়। আমাদের এই অত্র এলাকাগুলোতে এমন প্রচলন নেই। যশোর, সাতক্ষীরা, খুলনার দিকে যাবেন দেখবেন শুধু মালসা ভোগ আর মালসা ভোগ। এক একজনে তার বাবার নামে দিচ্ছে, মায়ের নামে দিচ্ছে। এখানে দেন তো আপনারা, দেবেন। এই মহোৎসবের দিনে সবাই দেবেন। এই কমিটির সদস্যগণকে বলে যায় আপনারা ব্যবস্থা রাখবেন। হ্যাঁ, এক একজনে এক একটা মা বাবার নামে ভোগ দেবেন মাটির মালসায় করে। আর ভোগের পরে ওই প্রসাদটা মাথায় করে যে যার বাড়িতে জয় জোকার দিয়ে নিয়ে যাবে। পুরুষগণ উদ্ধার হবে। হ্যাঁ, ব্যাধি ছাড়ুন। আপনাদের এখানে এই ব্যাধি আছে, মাছ ঘরে নেয়ার ব্যাধি আছে? মাছ ঘরে নেয়, ইলিশ মাছ বেগুন টেগুন দিয়ে নেয়, আছে? নেই, একেবারে বাঁচছে। আমাদের দক্ষিণে আবার এইসব ভরা। এসব বন্ধ করে গোবিন্দের প্রসাদ নিতে হবে। এই হলো সেই সুদামার চিরের মালসা ভোগ। আর কি বললেন? এই মালসা ভোগের প্রসাদ যারা যারা নেয়, এই মালসার ভোগের প্রসাদ যারা যারা নেয়, সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে যায়, সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে যায়, সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে যায়। সমস্ত পাপ তাদের খণ্ডন হয়ে এবার যায়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, মন ভরিয়া সবাই হরি হরি বলো। ওই বদন ভরিয়া সবাই হরি হরি বলো। এই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা, এতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই।